অল্প স্বল্প গল্পতে আপনাদের স্বাগত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে রান্না হবে গল্প দিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে মজা পাবেন না। যাই হোক, এক গ্রামে দুইজন বৃদ্ধা ছিল। তো তারা সারা জীবন কোনো ইবাদত করতে পারে না, কারণ দোয়া কালাম তারা জানে না। তো একদিন বলল মহিলাটাই যে, দেখো আমরা তো নামাজ কালাম কিছুই জানি না, কী দিয়ে পড়তে হয় তাও জানি না। তো পাশের গ্রামে এক মুন্সি আছে, ওনারে নিয়ে আসার কথা বলছিল। তো নিয়ে আসার কথা বলছে বলছে ঠিক আছে, তাই আমি সকালে যাই নিয়ে আসবো। এদিকে মহিলা বলতে আছে যে কি যে রান্না করব, বাজার ঘাটও তো নাই, আর রান্না করার মতনও কিছু নাই। তো যাই হোক, যাইয়া দেখে খেতে দুইটা বেগুন আছে আর ঘরে তিনটা শুকনা মরিচ আছে, এটা আর কি ভর্তা বানাইবে। ইতির মধ্যে উনি ওই লোকটারে নিয়ে আসতে গেছে। তো মাঝখানে একটা খাল, ছোট একটা নদীর মতন আর কি, খাল আছে একটু বড়। তো এরকমের ওনারে যাইয়া নিয়ে আসছে আর বললো যে হুজুর আমাদের বাড়ি আমাদের বাড়ির দাওয়াত, সেই কথা বলে নিয়ে আসলো। নিয়ে এসে খাবার খেতে দিল। উনি যখন দেখলো ভর্তা, দেখে তো ওনার মেজাজ গেছে 100-র উপরে উঠে। খাবার শেষ হয়ে গেল, রাগের মানে মাথা গরম হয়ে গেছে। বলে হুজুর আমাদের একটা দোয়া শিখান। বলল, 2 বাইগুন 3 মরিচ, মাওলা মোর দোয়া কবুল করিস। এই কথা বললে উনি চলে গেল। তো ওনরা ভাবছে এইটাই দোয়া, সবসময় দোয়াটা পড়তে পড়তে একদিন ওনাদের অবস্থা মোটামুটি ভালো হয়েছে। তো মহিলা বলল যে একটা দোয়ার বরকতে আল্লাহ পাক তো ভালোই রাখছে, তো ওই হুজুরের দাওয়াত দাও, আর একটা দোয়া শিখাই দিয়া যাইবে। এখন তো হাঁস মুরগিও আছে, একটা মুরগি জবাই দিব। তো পরের দিন ওই রকমের গেছে, যাওয়ার পরে ওই লোকের দেখে ওই মুন্সি দৌড়। এখন দৌড়াইতে দৌড়াইতে পরে সামনে একটা লোক পড়ছে। বলতেছে, তুমি এইভাবে দৌড়াইতেছো কেন? কয় যে ওই লোকটা আমাকে এর আগের বার নিয়ে ভর্তা দিয়ে ভাত খাওয়াইছে, এখন আবার নিতে আইছে। তখন বলল যে দেখো, খাবারের জন্য যদি ওনাদের দোয়া কালাম না শিখাও, তাহলে তোমার এই শিক্ষা করে কী লাভ হয়েছে? তো অনেক কথাই বলল। তো ওনার কথা শোনার পর ওনার জ্ঞানের চোখ খুলে গেল। তারপরে গেছে, যাওয়ার পরে মাঝখানে ওই নৌকাটা যখন পার হয়, তখন এমন এক তুফান আসছে, সবাই দোয়া কালাম পড়তে আসে, হুজুরেও পড়ে। পড়তে পড়তে লাস্টে দেখে যে আর কাজ হয় না। তো ওই লোকটা বলল, হুজুর আপনি ওই বড় দোয়াটা পড়েন, বড় দোয়াটা পড়েন। কোন বড় দোয়া? আমার কাছে আর কোনো দোয়া নাই, থাকলে তুমি পড়ো। তো উনি 2 হাত তুলিয়া বলতে আছে, 2 বাইগুন 3 মরিচ, মাওলা মোর দোয়া কবুল করিস। সাথে সাথে ঝড় তুফান থামিয়ে গেছে। তো বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে এইভাবে খাবার দিছে। বলতেছে, হুজুর সেদিন তো আপনারে খাওয়াইতে পারি নাই, 2টা বেগুন দিয়ে খাওয়াইছি আর 3টা মরিচ ছিল। আর আজকে ওই দেওয়ার বরকত আল্লাহ রহমতে অনেক অবস্থাটা ফিরছে, তো আজকে মুরগি জব দিছি। তো এখন আপনি খাবারটা খান। তখন বলছে খাবার খাওয়ার পরে যে, দেখো সেদিন আমি ওইটা তোমাদের কোনো দোয়া শিখাই নাই, সেদিন আমি রাগ করে ওই কথাটা বলে গেছি। তো কি বুঝলেন বন্ধুরা গল্পটা শুনে? মানুষ সহজ সরল এখনও আছে, গল্পের সাথে মিলাইয়া দেখবেন বাস্তবে এরকমের বহুত আছে। তো যাই হোক, এই পর্যন্ত গল্পটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও যদি শুনতে চান এইভাবে মজার মজার গল্প, কমেন্টে অবশ্যই জানাইবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।